हावड़ा के शिवपुर शमशान घाट में एक बेहद दुर्भाग्यपूर्ण घटना सामने आई। अपनी ही मां को मुखाग्नि देने को लेकर दो सगे भाइयों के बीच विवाद इतना बढ़ गया कि शमशान घाट का माहौल तनावपूर्ण हो गया। अंतिम संस्कार जैसे संवेदनशील और पवित्र क्षण में हुई इस झड़प ने वहां मौजूद लोगों को स्तब्ध कर दिया। सूचना मिलते ही शिवपुर थाने की पुलिस मौके पर पहुंची और दोनों पक्षों से बातचीत कर स्थिति को संभाला। पुलिस के हस्तक्षेप के बाद आपसी सहमति से दोनों भाइयों ने बारी बारी से मां को मुखाग्नि दी और अंतिम संस्कार की प्रक्रिया पूरी की गई। इस घटना की समाज में व्यापक निंदा हो रही है। यहां तक कि मौजूद पुरोहित ने भी इस तरह के व्यवहार पर आश्चर्य और दुख व्यक्त किया। आज के समय में जब पारिवारिक मूल्यों की बात की जाती है, ऐसी घटनाएं समाज के सामने कई सवाल खड़े कर देती है। আমার ননদ হয়, আমার বড় ননদ। কি ঝামেলাটা কি হচ্ছে? ঝামেলাটা হচ্ছে যে ইনি যতদিন শয্যাশায়ী ততদিন হচ্ছে ছোট ছেলে অমিত মাকাল ওর দেখাশোনা করে। আচ্ছা, এখন মা মরে যেতে সে বলছে, বড় ছেলে এসে বলছে আমি মায়ের মুখে আগুন দেবো। কিন্তু কিছুদিন আগের সপ্তাহে পার্টির লোকদের নিয়ে বড় ছেলে বাড়িতে গেছিল। মা ওকে বলেছে যে আমি তোর মুখ দর্শন করতে চাই না। পার্টির লোক বলেছে কেন, আপনার তো ছেলে হয়, একবার আপনি দেখ। বললো না, আমি ওর মুখ দেখতে চাই না। ও যেন আমি মরে গেলে ও যেন আমার মুখে আগুনও না করে, এই কথা ও বলে গেছে। এখন বলছে কেন করবে না। মেয়ে আর বড় ছেলে হচ্ছে ছোট ভাইকে সহ্য করতে পারে না। ছোট মেয়ে এমনি চোখের দেখা দেখতে আসতো, কোনোদিন একটা ওষুধ কিনে কি একটা 10 টাকার বিস্কুটের প্যাকেট কিনেও বলেনি যে মা তুমি এটা খাও। এমনকি কিছুদিন আগে ওনার প্রায়শ্চিত্ত করা হয়েছে। আমার মেয়ে ননদের জামাই ওনার কাছে 700 টাকা দিচ্ছে, তখন বলছে তুমি, মেয়ে বলছে এই 700 টাকা নিয়ে তুমি কি করবে। উনি তখন বলছে কেন, আমি ওষুধ খাবো, ফল খাবো। মেয়ের বক্তব্য 700 টাকাও আমাকে দাও। এটা কিরকম সমাজ যেখানে মায়ের মুখে খাওয়া দেয় না আর আগুন দেওয়ার জন্য মারামারি? সেটাই স্যার, আমরা সেটাই বলতে চাইছি যে কেন, যে একটা দিনও দেখলো না। এমনকি মানিকতলা ইএসআই হসপিটালে ছোট ছেলে নিয়ে গিয়ে ভর্তি করেছে। নারায়ণীতে আমি নিজের সঙ্গে গেছি, আমার বড় জায়ের ছেলে গেছে, আমার সেজো জায়ের ছেলে গেছে। আমরা গিয়ে ডাক্তার দেখাচ্ছি, সেখানেও বড় ছেলে এসে কোনোদিন খবর নেয়নি যে মা কি হয়েছে বা একটা ওষুধ দিই। লক্ষ্মী পুজোতে ওদের আগে একটা বাড়ি ছিল, সেই লক্ষ্মী পুজোর দিন ওদের সেই বাড়িটার ভাগ। আমার নাম মৌমিতা বর, আমি ওনার মেজো ভাইয়ের ছেলে, বৌমা। তাই হয়, তবে আমি দেখেছি একটা, আমি ওপরে দুজনকে যদি বোঝে তারা বুঝে যায়, কিন্তু আজকের যে ঘটনাটা সেটা আমি পারলাম না বোঝাতে, তার জন্য আবার থানাকে এখানে আসতে হয়েছে। যাই হোক, কাজটা শেষ পর্যন্ত সমাপ্তই হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। কারো কোনো প্রবলেম, কোনো আর দীক্ষিত রইল না এখানে। যিনি মারা গেছেন আমরা সকলে মিলে জানাই ওনার জন্য আত্মার শান্তি। দুবার হলো। দেখুন, এগুলো কিছু কিছু কর্ম থাকে, সেই কর্মগুলোকে এদিক ওদিক করতে উপায় থাকে না। কারণ আজকে যদি কোনো ব্যক্তি শীতকাল, ডিপ শীতকালে রাত্রি 3টের সময় তার বাবাকে এখানে পড়াতে, তার বয়স যদি 80 হয় বা 70 হয়, অসুস্থ হয় উনি, তাহলে আমি কি করে তাকে বলতে পারি যে উনি, আপনি এখানে অস্থিটা নিয়ে গঙ্গায় ভাসি, গঙ্গায় চান করে বাড়ি যাবেন। তাহলে উনি আজকে উনি গঙ্গায় চান করলে কালকে ওনাকে আবার হসপিটালাইজ করতে হবে। তাহলে নিয়মটা দেখতে হবে, শরীরের সাথে অ্যাডজাস্ট করে কাজটা করাতে হবে। বাইরে ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আমার ব্যাপার না, ওটা ওনার কাছে। ঠিক আছে।